মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। উপস্থিত আজকে সকলে এখানকার এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন তা সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে একটু পাঠ এবং আলোচনা হবে অল্প স্বল্প। পর্ব সম্ভবত 45। শুরু করা যাক। আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতম 715 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, 715 পৃষ্ঠা, পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায়, হরি, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায়ের সংসারে কষ্ট ঠাকুর সব জানেন। বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিচ্ছেন। ভার্যা সংসারের কারণ, শরণাগত হও। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, এক কোপনিকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলেপুলে হয়েছে তাই চাকরি করতে হয়। সাধু কোপনি লয়ে ব্যস্ত, আর সংসারী ব্যস্ত ভার্যা লয়ে। আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। সকলের হাস্য। চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শুনো শুনো নিতাই, শুনো শুনো নিতাই ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মাস্টার স্বগত, ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলিতেছেন? অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে। মাস্টারকে দেখাইয়া সহাস্যে, ইনিও আলাদা বাসা করে আছেন। তুমি কে? না আমি বিদেশিনী। আর তুমি কে? না আমি বিরোহিনী। সকলের হাস্য। বেশ মিল হবে। তবে তার শরণাগত হলে আর ভয় নাই, তিনিই রক্ষা করবেন। হরি প্রভৃতি, আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে ঠিক কার্টুন, বৈদ্য বলে কার্টুন, বৈদ্য বলে দিন কার্টুন, সে আবার কিরকম?
বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। বৈদ্য বলে দিন কাটুন, মানে সময় অতিবাহিত হোক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। অর্থাৎ ভোগ শেষ না হলে রোগ সারবে না। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে তা রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্যে অবতীর্ণ হয়েছ, অযোধ্যায় বসে থাকলে হবে কি করে? রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্ম ক্ষয় হোক, তবে তো তার বধের উদ্যোগ হবে। ভারী সুন্দর একখানা উপাখ্যান শ্রীরামকৃষ্ণদেব মজার ছলে, গল্পের ছলে কি সুন্দর মানুষকে তার গন্তব্য পথে আধ্যাত্মিক মুখী করে তুলতেন এবং খুব উঁচু স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। বন্দ্যোপাধ্যায় বেগতিক তিনি শ্রীরামকৃষ্ণদেব বন্দ্যোপাধ্যায়কে উপদেশ দিচ্ছেন, কারণ তার স্ত্রীলয়ে ঝামেলা হয়েছে, তা স্ত্রীর জন্যই যত কিছু সমস্যা। সেই জন্যে বেশ মজার ছলে বলছেন, দেখো, এক কোপনিকে বাঁচতে কত কষ্ট। কোপনিকে বাঁচতে মানে, কোপনিকে বাঁচতে একটি গল্প আছে, ছোট করে বলে দিই। একটি সাধু থাকতো, তা সে কৌপিন রোদে দিয়েছিল, তা ইঁদুরে কেটে খেয়ে যেত, কৌপিন ইঁদুরে নিয়ে পালিয়ে যেত। তো গৃহস্থ ঘরে যখন গেছে, তারা বললো, কেন বিড়াল পশু? বিড়াল রাখলেন। বিড়াল কি খাবে? দুধ খাবে, গরু পুষতে হলো। গরু কি খাবে? চাষবাসের ব্যবস্থা করতে হলো। এবার চাষবাস কে করবে? লোকজন লস্কর রাখতে হলো। তা এই করে বিরাট রাজত্ব বনে গেল। তা তার যে গুরুদেব ছিলেন, যিনি দীক্ষা দিয়ে তাকে রেখে গেছিলেন সাধন ভোজন করবার জন্য, সে ভাবল যে কি ব্যাপার, এইখানে আমার এক শিষ্য ছিল, গেল কোথায়? পাশাপাশি দেখল যে এখানে একটা প্রাসাদ হয়ে গেছে, বিরাট লোকজন ব্যস্ত সব। তো কই আমার শিষ্য কই? যাক, খোঁজ নিল, অমুক নামে তো খোঁজ করা যাক। তো অমুক নামে যখন খোঁজ করেছে প্রাসাদের গেটের কাছে, বলছে অমুক নামে কেউ নাই, তবে অমুক মহারাজ নামে আছে, অমুক জমিদার নামে আছে। বলছে বেশ, তাকে ডাকো। ও কি আসে? ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো। তা যখন যান, তখন সে নেমে এসছে, তুমি করেছো কি? তা তোমার কৌপিন সম্বল ছিল, ঈশ্বরের নাম ভরসা ছিল, কৌপিনকে রক্ষা করতে করতে রাজপ্রাসাদ বনেছ, ভোগ বিলাসে আবার মত্ত হয়েছ। তা না না গুরুদেব, তা হয়নি, চলুন। সে সেই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে চলে গেল। অর্থাৎ এখানে কৌপিনকে বাঁচতে, কৌপিনকে অবলম্বন করেই রাজপ্রাসাদ। ভোগ যদি এতটুকু ভেতরে থাকে, কৌপিনকে অবলম্বন করেই রাজপ্রাসাদ হয়ে যাবে। তার ভোগ শেষ হলে আবার তার গুরু এসে নিয়ে চলে গেল। অর্থাৎ তার বৈরাগ্য ছিল, বাইরের জগতে তার ভোগ ছিল বলে সেই একটু ভোগ হয়ে গেল। সেই জন্য ভোগ শেষ না হলে তার সমাধান হবে না, এটি বলছেন। ভোগ শেষ হওয়া দরকার। তা
বিবাহ করে ছেলেপুলে হয়েছে তাই চাকরি করতে হয়। সাধু কৌপিন লয়ে ব্যস্ত থাকে, আর সংসারী লোক ভার্যা লয়ে ব্যস্ত থাকে। তা সাধু কৌপিন লয়ে ব্যস্ত থাকে মানে হ্যাঁ, এই একাত্তু কাপড় চোপড় তো থাকবেই, ওই নিয়েই একটু মাধুকরি করে খায়, এগুলো একটু সম্বল তার ভিতরে সেটাতে সাধন ভজন করে কাটায়। আর বিশেষ কিছু তার থাকে না, শাস্ত্র অধ্যয়ন এটা ওটা। আর গৃহস্থ লোক ভার্যালয়ে ব্যস্ত। ভার্যা মানে স্ত্রী, স্ত্রীর সঙ্গে সম্পত্তি যোগ হবে, চাকরি করতে হবে, টাকা রোজগার করতে হবে, যা কিছু ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, অতএব ভার্যালয়ে ব্যস্ত। বাড়ির সঙ্গে বনিবনা নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। মজা করছেন ঠাকুর, এবং সত্যিই তাই। যদি বাবা মায়ের সঙ্গে স্ত্রীর না বনিবনা হয়, এখনও দেখা যায় তাই। যেহেতু বিয়ে করেছে তাকে নিয়ে আলাদা থাকতে হবে, এইভাবেই হয় সাধারণত। চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শুনো শুনো নিতাই ভাই, সংসারী জীবের কভু গতি নাই। তা নিতাইকে চৈতন্যদেব বলেছিলেন, সেটিও ঠাকুর স্মরণ করিয়ে দিলেন। সংসারী জীবের ঈশ্বরের প্রতি মন খুব কষ্টতে হয়, অর্থাৎ হতে চায় না। আজকে দুজন যেমন দীক্ষা নিলেন, বেশ ভালো, তাড়াতাড়ি করে বুঝে নিলেন এবং দীক্ষা বেশি সময় নষ্ট হলো না, মন্ত্র জপ করলেন, এটা ওটা করলেন, বেশ। তো মন যদি সাধন ভজনে ব্যস্ত হয় তাহলে কল্যাণ হয়ে গেল। আর যদি নামকাবাস্তে দীক্ষা হয় তাহলে কিছুই হলো না। ভগবানের প্রতি আকর্ষণ হলে ভরণ পোষণ ভগবানই দেন, এইটুকু বিশ্বাস থাকলে তার আর্থিক কষ্ট হবে না। আর্থিক বাসনা ভগবানের কাছে তেমন করতে নাই। তোমাকে পাবার বাসনা যদি হয়, ভগবান তার খাওয়ার, তার ভরণ পোষণের ব্যবস্থা, তার সংসারের ব্যবস্থা, কিভাবে সবাই সুখে থাকে সে ব্যবস্থা তিনি করে দেন। এটি ভগবানের দায়িত্ব। সেজন্য ভগবানকে ডাকাই আমাদের কর্তব্য। এটি যদি হয় তাহলে সংসারী জীব হলেও তার কল্যাণ হবে। কিন্তু চৈতন্যদেব বলেছিলেন, নিতাই ভাই, সংসারী জীবের কোনো গতি নাই। অর্থাৎ সংসারীরা এমন পিছিয়ে পড়ে, মনকে উঁচুতে উঠাতে চায় না, ঈশ্বরের নাম করতে চায় না, তাই হরিনাম তিনি বিলিয়েছিলেন। কিছু করতে চায় না, একটু হরিনাম করুক, সাধন ভজন তাদের দ্বারা তো আর হচ্ছে না, হরিনামই করুক, দুই হাত তুলে নাচুক, তাতেই কিছুক্ষণ অন্তত ঠাকুরের নাম হবে, কিছুক্ষণ এনগেজ হবে। এই জন্য নিতাই ভাইকে এই কথা বলেছিলেন। তা হরিনাম দিয়ে গেলুম, হরিনামই করুক, সাধন ভজন বেদান্ত ভাবের কালচার বা বসে সাধন ভজন করা এদের দ্বারা সম্ভব হবে না, অধ্যয়ন করা সম্ভব নয়। তাই সাধারণের পক্ষে হরিনাম দিয়ে গেলুম। তারপর কি বলছেন, মাস্টারকে বলছেন, ইনিও আলাদা বাসা করে আছেন। তুমি কে? না আমি বিদেশিনী। ঠাকুর মজা করছেন। আর তুমি কে? আমি বিরোহিনী। একজন স্ত্রীর বিরহে বিরোহিনী, একজন বিদেশিনী, অন্য জায়গায় বাসা করে থাকেন। যাই হোক, ঠাকুর মজা করলেন। মজা করার পরেই কি বলছেন দেখো, মজা করার পরেই আবার ঠাকুর সিরিয়াস হয়ে যাচ্ছেন। মজাটা বাইরের, সিরিয়াসটা অন্তর্মুখী, সবাইকে কল্যাণ সাধনের জন্য, ঈশ্বরমুখী করবার জন্য। কি বলছেন, যে তাঁর শরণাগত হলে আর ভয় নাই, তার শরণাগত হলে আর ভয় নাই, তিনি রক্ষা করবেন। আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? হ্যাঁ, অনেকে সাধন ভজন করে অথচ ভগবান লাভ হয় না, কখনো কখনো বিমনস্ক বোধ করে। ঠাকুর কি উত্তর দিচ্ছেন কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। ভগবানের প্রতি ব্যাকুলতা যদি না হয়, গত দিন এর গল্প ছিল রামকৃষ্ণ গল্প কথায়, যে একটি বাচ্চা ছেলে, তার বাবা বাইরে গেছে, বাচ্চা ছেলেকে ভোগ লাগাতে বলে গেছে, আর বাচ্চা ছেলে ভোগ লাগিয়েছে, ঠাকুর এসে খাচ্ছেন না, তিনি কান্নাকাটি, ঠাকুর তুমি এসে খাও, বাবা ভোগ লাগিয়ে বলে গেছে, তোমাকে খেতে বলে গেছে। বাধ্য হয়ে ঠাকুর এসে খেলেন। অর্থাৎ বাচ্চা ছেলের যে সরল এবং ব্যাকুলতা, তাতে ভগবান দর্শন দিলেন এবং তার অন্ন গ্রহণ করলেন। এই ব্যাকুলতা যদি হয় তখন হবে, কিন্তু ভিতরে যদি ভোগের বাসনা থাকে বা প্রারব্ধ কর্ম যতক্ষণ না ক্ষয় হয় ততক্ষণ ব্যাকুলতা আসবে না।
কেবল দীক্ষা নেওয়া হলো, কি কোথায় তীর্থ ভ্রমণ হলো, ব্যাকুলতা তেমন একটা হচ্ছে না, এই কথা বলছেন। সেই জন্যে তার সাধন ভোজন করলেও মন তেমন সাধন ভোজনে থাকে না, এমনি আলুনি ওই সাধন ভোজন হলো, এই হচ্ছে। সেই জন্যে তার তেমন একটা ডিপনেস, গভীরতা নাই, তাই দেরি হয়। অর্থাৎ ঈশ্বরের প্রতি ব্যাকুলতা না হলে, আবার দুটো অটপ্রত জড়িত, ভোগ বাসনা শেষ না হলে ব্যাকুলতা হবে না, আবার ব্যাকুলতা না হলে ভোগ বাসনা সম্পূর্ণ কাটবে না। সেই জন্যে পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায় দিয়ে ঈশ্বরের সাধন করে যেতে হবে, এটি বলছেন। তারপর বললেন, নারদের কথা বলছেন, দেখো, সময় না হলে পাখিতে ডিম ফুটোয় না, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। তা সেরকম নারদ রামকে বললেন, রাম যখন অযোধ্যায় ছিলেন, তা 14 বছর বনবাস হবে, তা তার আগে নারদ গেছেন তাকে মনে করিয়ে দিতে। তিনি তো বিষ্ণু অবতীর্ণ হয়েছেন রাবণ বধের জন্যে, মূল উদ্দেশ্য, অন্যান্য বধ তো আছেই। তা মাঝে মাঝে নারদ এসে মনে করিয়ে দিতেন। তা নারদকে রাম বলছেন, রাম তো সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানী, সব জানতেন। নারদ রামকে বলছেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণবধ কেমন করে হবে? তুমি যে সেই জন্যে অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তো তার বধের উদ্যোগ হবে, তার মুক্তি হবে। অর্থাৎ রাবণের মৃত্যুর সময় হলে সে মারা যাবে, তার আগে তো কখনো সম্ভব নয়। আজকে সন্ধে হয়, আজকে একটু কম সময় ধরে পাঠ হলো, তা ঠিক আছে, কম সময়ই হোক। তা সময় হলে পাখিটি ডিম ফুটোয়, সময় হলে রাবণ বধ হবে, সময় হলে ব্যাকুলতা আসবে, সময় হলে তার দর্শন হবে। কিন্তু সময় হলে হবে বলে বসে থাকলে হবে না, তোমাকে চেষ্টাও করে যেতে হবে। সেটাকে পুরুষকার বলে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তুমি যদি একহাত এগিয়ে যাও, ভগবান নহাত এগিয়ে আসবেন তোমাকে কোলে তোলার জন্য। অর্থাৎ আমাদের চেষ্টা করে একটু এগিয়ে যেতে হবে, এই কথা বলছেন। চেষ্টা ছাড়া কিছু হবে না, চেষ্টা করে একটু এগাতে হবে, তারপর ভগবান যেন অনেকটাই এগিয়ে আসবেন। চেষ্টা করতে হবে, ভগবানও এগিয়ে আসবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আজকে ওই কথামৃত 45 পর্ব, তা সেখানে কি হলো, শরণাগত সময় হলে বা শরণাগত হয়ে থাকতে হয়, আর ব্যাকুলতা প্রয়োজন আছে। ব্যাকুলতা ঈশ্বরের প্রতি হলে তিনি দর্শন দেন, আর সময় হলে রাবণ বধ হবে। তা সময় না হলে বধ হবে না, তার কর্মফল কাটবে, তার ভোগ বাসনার কর্মফল কাটবে, তবে তো বধ হবে। ভোগ বাসনা যতক্ষণ আছে ততক্ষণ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ মন আসে না, এইটি বললেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনারা ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ সাধন হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।